রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বারংবার নামাজের কথা বলেছেন। আয়াতে কারিমার বারংবার আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। বান্দা নামাজে দাঁড়াও, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার বারংবার আয়াতে নামাজের কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি কোনো বিপদে পড়ছো সাহায্য চাও, দেরি হবে না রে বান্দা, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা বিপদে পড়ছো, সমস্যায় আছো, নামাজে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব তো করবি, জেনে রাখো আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। নামাজ দামি একটা ইবাদত। নামাজ যখন বান্দা দাঁড়ায় আল্লাহ তাআলা তাকে কাছাকাছি টেনে নেয়। আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করেনি, নামাজ পড়ার মাধ্যমে বান্দা এত কাছাকাছি হয়ে যায় আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি নামাজ কোনোদিন ছাড়া যাবে? কোনোদিন নামাজ ছাড়া যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের, সে যেন কুফরি করলো। ফাকাদ কাফার, সে যেন কাফের হয়ে গেল। ও বন্ধু, ইচ্ছা করে আমার আপনার জীবনে কত রাকাত কত ওয়াক্ত নামাজ যে ছাড়ি কোনোদিন তো হিসাব করি না। নামাজ আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। নামাজের মাধ্যমে নামাজের গুরুত্ব তো আল্লাহ তাআলা কতভাবে দিয়েছেন এটা বোঝানোর জন্যই তো আয়াতে কারিমা বললাম যে কত আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। সমস্যায় পড়ছি, বান্দা তোর উপকার আমি আল্লাহ নামাজের মাধ্যমে রাখছি, তুই সমস্যায় পড়ছস, বান্দা তুই নামাজে দাঁড়া। আমি আপনি সমস্যায় পড়লে সমস্যার পিছনে দৌড়াই, চিন্তা করি অসুস্থ হয়েছে ডাক্তার সমস্যা সমাধানকারী, ডাক্তারের কাছে দৌড়াই। আমি আপনি মামলায় পড়ছি, আইনজীবীর কাছে দৌড়াই। আমি আপনি ঝামেলায় পড়ছি, যে ঝামেলা নিরসনকারী তার পিছনে দৌড়াই। কিন্তু একটাবারও চিন্তা করি না ঝামেলা যা হয়েছে, সব ঝামেলা সমস্যা যা হয়েছে, মুসিবত যা আসছে, সব কিছু নিরসন মুহূর্তের মধ্যেই করে দিতে পারেন কে? জোরে বলেন কে? কে? আল্লাহ। এ কথাটা আমরা চিন্তা করি না। তাই তো বলা হয়, আমি আপনি মুসিবতে পড়ছি, নামাজে দাঁড়াও বান্দা, হক আদায় করে করে নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আমি রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, ও মালিক, সমস্যা যা হয়েছে তুমি সমাধান করে দাও, যা বিপদ আসছে বিপদ থেকে তুমি আমারে মুক্তি দান করো, সুস্থতার নেয়ামত দান করো। কারণ অনেক মানুষ অসুস্থ আছে, ডাক্তারের পিছনে দৌড়ায়, 10টা 15টা 20টা ডাক্তার ঘুরে, তারপরেও তার রোগ ধরতে পারে না। এরকম আছে না নাই? রব্বুল আলামিন, তুমি তো আমার রোগ সম্পর্কে জানো, আমার কি সমস্যা আছে তুমি তো জানো, তুমি আমার রোগকে শেফা করে দাও, আমার সমস্যাকে সমাধান করে দাও, আমার যত হাজত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। এরকম বান্দা নামাজ পড়ার পরে আল্লাহর উপরে ইতমিনান নিয়ে বান্দা যদি চলতে পারো, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে যা চাইবি আমি আল্লাহ তোর প্রত্যেকটা ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকি না, বিপদে পড়া নামাজে দাঁড়াইছি, এরকম মুসলমান বর্তমানে খুঁজে পাওয়া যাবে? मिले या कुछ ना मिले, मिले या कुछ ना मिले, मोहम्मद मिले यानी तो अल्लाह मिले, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। ऐलिही रे मन হাসায় মন যেতে হবে, কান্দায়া
জলসা যাইবে যে শেষ হইয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। আইলি রে মন হাসায়া মন যেতে হবে কান্দায়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। মন কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। আপন আপন ভইলা যারে ভাবছো সারাক্ষণ। আসলে তো সকলই পর কেউ নয় রে আপন। আপন আপন ভইলা যারে ভাবছো সারাক্ষণ। আসলে তো সকলই পর কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝিবি একদিন রে। আজ না হয় কাল বুঝিবি একদিন ডুবলে জীবন বাতি। কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। মন কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। মন কার লাগিয়া তুমি কান্দো দিবানিশি। কোথা হতে আগমন কোথা যেতে হবে রে। কে আনিল কি কারণ জানা নাই রে ববেতে। জানার চেষ্টাও করি না। কোথা হতে আগমন কোথা যেতে হবে রে। কে আনিল কি কারণ জানা নাই রে ববেতে। নদীর পার বাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার নামতে চাই। ডুবে যদি বেলা রে আর উঠে না
ভাঙে যদি মেলা রে আর জমে না। জীবন শুরু হইছে, শেষ হয়ে গেলে জীবন আর ফিরে পাওয়া যাবে? কি জন্য পাঠাইছেন? মহান মালিক রব্বুল আলামিন এ ব্যাপারে কালামুল্লাহর মধ্যে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, অন্যান্য মাখলুক বানিয়েছিলাম, ফেরেশতা জাতি আমি রব্বুল আলামিন বানিয়েছিলাম। তোমাদেরকে বানানোর সময় ফেরেশতারা আপত্তি করেছিল, গো মালিক আপনি মানুষ বানাবেন, মানুষ তো দুনিয়ার জমিনে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আপনি মানুষ কেন বানাবেন? উপাসনা করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আমরা ফেরেশতাই তো আপনার সামনে হাজির আছি। মহান মালিক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মুহাব্বত করে আমাকে আপনাকে বনি আদমকে বানিয়েছেন। কেন বানালেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে আমার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপত্তি করার পরেও রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আমাকে আপনাকে বানানোর পরে ভালো ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে বানিয়েছেন। এই যে চেহারাটা বানিয়েছেন, কত সুন্দর অবয়বে রব্বুল আলামিন বানিয়েছেন, আমি আপনি তো চিন্তাও করি না কত সুন্দর করে যে আমার আপনার আকৃতি রব্বুল আলামিন তৈরি করেছেন। বানানোর উদ্দেশ্য একটাই, মাকসাদ একটাই, এ বনি আদম আমার গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীর অন্যান্য মাখলুক দেখে আমরা আশ্চর্যান্বিত হই, অবাক হই, অবাক বিস্ময়ে আমরা অন্যান্য বস্তুর দিকে তাকিয়ে থাকি। পাখি দেখলে বলি, পাখি রে তুই কত সুন্দর। অন্যান্য দৃষ্টিনন্দন অনেক কিছু দেখে বলি আমরা, তুই কত সুন্দর, বা প্রকৃতি কত সুন্দর। কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন। কালামুল্লাহর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ অবয়ব, সবচেয়ে সুন্দর অবয়বে রব্বুল আলামিন বনি আদম মানুষকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতিতে রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন। বানানোর পরে, আয় মানুষ, আমি আল্লাহ তোমার কাছে কি চাই তুমি জানো? আমি আল্লাহ তোমার কাছে চাই গোলামি। আমি আল্লাহ চাই বান্দা তুমি আমার গোলামি করবে, পৃথিবীর আর কারো গোলামি তুমি করবে না। মানব এবং জিন জাতি দুই জাতিকেই রব্বুল আলামিন গোলামির জন্য তৈরি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাকে আপনাকে গোলামির জন্য বানালেন। গোলামির সুরত কি? গোলামির সুরত হলো, পয়গম্বরে আরবি জানিয়েছেন, গোলামির সুরত হলো, বান্দা তুমি গোলামির সর্বোত্তম সুরত হলো যে তুমি মহান মালিকের দরবারে মাথা নত করবে। সালাত নামক ইবাদত যেটা আছে, নামাজ নামক ইবাদত যেটা আছে, এটা গোলামি প্রকাশ করা সর্বোত্তম একটি মাধ্যম। বান্দা তুমি যেই অবস্থায় থাকো তুমি গোলামি করবে। আমি মহান মালিককে তুমি কোনো সময় ভুলবে না। কারণ জীবনের শুরু থেকে যখন বালক হয় মৃত্যু পর্যন্ত মহান রব্বুল আলামিন, ধনী হোক গরিব হোক, রাজা হোক বাদশাহ হোক, যে যে অবস্থারই মানুষ হোক, নারী পুরুষ যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সকলের উপরে নামাজ ফরজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি মাধ্যম, নামাজের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া।
মহান মালিক বলেন, বান্দা যখন নামাজ পড়ে বান্দা এমন নিকটবর্তী হয়, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, আমি রব্বুল আলামিনের সঙ্গে সে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সাথে সাথে কথা বলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়ে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, নামাজের মতো দৌলত দিয়ে নিকটবর্তী হওয়ার তৌফিক দিলেন, সৌভাগ্য দিলেন, আমি আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হব। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম রেখেছেন, নামাজ। ইবাদত, সর্বোত্তম ইবাদত প্রকাশ করার, গোলামি প্রকাশ করার উত্তম একটি মাধ্যম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সকল নবী রাসূলগণ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত, ইবাদতের দাওয়াত দিয়েছেন। বান্দাদেরকে, মানুষদেরকে, উম্মতদেরকে বলেছেন, ও উম্মতেরা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সকল উম্মতের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, আর তারা মানুষদেরকে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল বলে নাই যে তোমরা আমার ইবাদত করো, আমার উপাসনা করা, কোন নবী রাসূল বলে নাই। সকল নবী রাসূলগণ এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জামানায় এখন এসে আমরা নামাজটাকে বোঝা মনে করি, নামাজটাকে আমরা একটা বোঝা মনে করি। আমরা নামাজি মুসলমান যারা আছি আমরা মনে করি, হায়রে আল্লাহ যদি আমাদেরকে নামাজের মতো ইবাদত না দিত কতই না ভালো হইতো। সকাল 10টার সময় ঘুম থেকে উঠতাম, 8টার সময় ঘুম থেকে উঠতাম। এরকম এরকম চিন্তা চেতনাধারী মুসলমান এই সমাজে অভাব নাই। নামাজ হলো একটি কাজ, নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কাজ। কাজ পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ, কাজে ফাঁকি দেওয়া, কাজ না চাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ নয়, কাজ পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। দুনিয়ার হিসাবে আমরা বুঝি, কিন্তু পরকালের হিসাবে আমরা বুঝি না। যখন পরকালের হিসাব হয় তখন আমরা এই কাজটাকে আমরা আমাদের জীবনে গনিমত বা এটাকে আমরা নেয়ামত মনে করি না, আমরা গজব মনে করে নেই। নামাজটাকে আমরা আমাদের জীবনে নেয়ামত অনেকে মনে করি না। এই মুসলমান জাতি আজকে নামাজটাকে নিয়ামত মনে না করার কারণেই তারা মসজিদে যায় না। হাজার হাজার মুসল্লি, আজান হয়, মসজিদে নামাজ হয়, রাস্তাঘাটে ঘুরে মসজিদে যে নামাজ আদায় করে না। আমি একটা উদাহরণ দেই। পৃথিবীর জমিনে যারা চাকরিজীবী, দুনিয়ার জমিনে দুনিয়ার যারা চাকরি করে, সাধারণ একটা মানুষ লেখাপড়া করার পরে সে ভালো একটা ডাক্তার হইছি, এই যে ডাক্তার হইছি, এই ডাক্তারি হওয়াটা তার জন্য সৌভাগ্য নাকি মুসিবত? অবশ্যই তার জন্য সৌভাগ্য, সে এটাকে ভাগ্য মনে করে। কেউ বিসিএস ক্যাডার হইছে, এটাকে সে নিজের জন্য সৌভাগ্য মনে করে। কেউ ভালো একটা চাকরি পাইছে, ভালো পোস্টে ভালো একটা জব পাইছে, এটাকে সে সৌভাগ্য মনে করে। কারণ দুনিয়ার জমিনে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে আমরা ভাগ্যবান মনে করি। কারণ ভাগ্যবান মনে করি বিদায় অনেকের ঘরের মেয়ের সন্তানগুলো সব সরকারি চাকরিজীবী দেখলেই দিতে মনে চায়, সরকারি চাকরিজীবী দেখলেই তাদের পিছনে ছুটে। এরকম আছে না নাই? এরকম অভাব নাই? সরকারি চাকরিজীবী দেখা মানেই মনে করে যে বহু টাকার এর পিছনে আছে। এটাকে কেউ দুনিয়ার জমিনে মুসিবত মনে করে না, এটাকে কি মনে করে? নিয়ামত, ভাগ্য মনে করে। কিন্তু কপালপুরা জাতি মুসলমান আজকে অবস্থা হলো এমন যে নামাজ নামক দৌলত মহান রব্বুল আলামিন দান করেছেন। এই নামাজটা যদি বান্দা সঠিক সময়ে গুরুত্ব সহকারে আদায় করে,
মহান রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে এই নামাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। আল উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন কয়েকটা গুণের কথা, এর মধ্যে নামাজের কথা উল্লেখযোগ্য আছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। নামাজি, নামাজের কথা আছে, যারা নামাজ পড়ে মহান রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। তারা হলো জান্নাতের উত্তরাধিকারী, তারা জান্নাত পাবে। মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যেটা বানিয়েছেন, যারা নামাজি আল্লাহ তাআলা তাদেরকে ওই রকম জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, যা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। হাসরের ময়দানে বিচার কার্য হওয়ার পরে কিছু মানুষ যখন নাকি জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে দেখে দেখে মানুষ বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিজ্ঞাসা করা হবে, ও ভাই আমরা তো একই মহল্লায় থাকতাম, একই গ্রামে, একই এলাকায়, একই বস্তিতে আমরা বসবাস করতাম, আজকে কি কারণে তোমরা জাহান্নামী হইলা? কি কারণে তোমরা আজকে এই দুর্ভোগ, কি কারণে তোমরা আজকে মুসিবতে পতিত হয়েছ? কি কারণে তোমরা এরকম ভয়াবহ মুসিবতের সম্মুখীন? এরকম ভাবে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। নামাজ আদায় না করলে, ছেড়ে দিলে ভয়াবহ শাস্তি মুসিবত রেখে দিয়েছেন আল্লাহ। নামাজ পড়া ফরজ। নামাজ এমন একটা ইবাদত মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে করতে বলেছেন। নামাজ অন্যায় কাজ থেকে ফিরায়। নামাজি যদি নামাজের মতো নামাজ পড়ে, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ব্যাপারে ইন্নাস সালাতা তানহা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন, যে বান্দা নামাজ পড়বে, গুরুত্ব সহকারে হক আদায় করে করে যে বান্দা নামাজ পড়বে, নামাজটা কেমন হতে হবে? যেই নামাজে আল্লাহর কথা স্মরণ হয়, যেই নামাজে আল্লাহর কথা স্মরণ হয়, যেই নামাজটা কেবল খোদাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, ওই রকম নামাজ যখন বান্দা পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ তো মাফ করেনি, ওই নামাজি বান্দাকে অন্যান্য গুনাহ থেকে ফিরায়। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য গুনাহ থেকে ফিরায়, এটা আমার আপনার কথা নয় যে হুজুর বলতেছে, এরকম কোনো কথা নয়। এই নসিহত স্বয়ং করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে নামাজের মতো নামাজ যদি হয়, জেনে রাখো নিশ্চয়ই এই নামাজ তোমাকে দুনিয়ার যাবতীয় খারাপি থেকে ফিরাবে। বলুন সুবহানাল্লাহ। অশ্লীল গর্হিত কাজ থেকে নামাজ তোমাকে ফিরাবে। কিন্তু আমাদের সমাজে আজকে নামাজও পড়ে, দুর্নীতিও করে, এরকম মানুষের অভাব নাই। নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, খারাপই করে। বোঝা যাবে, যদি এরকম হয় তাহলে বোঝা যাবে যে তার নামাজ হক আদায় করে নামাজ হচ্ছে না। বড় আফসোস, দুর্ভোগ, পরিতাপের বিষয় হলো, আজকের আমরা সমাজের মুসলমান যারা আছি, সহি শুদ্ধ করে যে নামাজ পড়তে হয়, সেই সহি শুদ্ধ নামাজ পড়নেওয়ালা মুসলমানের সংখ্যা বড়ই সমাজের মধ্যে কম। নামাজ পড়ার জন্য কিছু ফরজিয়াত বিষয় আছে, যেই নামাজ পড়ার জন্য লাগে। নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কারণ ওযু ছাড়া নামাজ হয় না। এবার যদি জিজ্ঞাসা করা হয়,
অজুর ফরজ কয়টি? এমন মুসলমান আছে অজুর ফরজ 4টি, অনেকেই বলতে পারবে, অনেকেই বলতেই পারবে না অজুর ফরজ কয়টি। অজুতে কয়েকটি ফরজ আছে, সুন্নত আছে, ও সুন্নত আমল আছে, ফরজ আছে, কি কি ছাড়া অজু হয় না, এরকম অনেক কিছুই মুসলমান আজকে বুঝে না। আর যাদের অজু হয়, অজু হওয়ার পরে একাগ্র চিত্তে মহান মালিকের দরবারে যদি নামাজে দাঁড়াতে পারে, অজুটা যদি ভালোবাসার সাথে হয়, অজুটা যদি গুরুত্ব সহকারে হয়, হক আদায় করে করে যদি অজু হয়, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। পয়গম্বর বলেন যে বান্দা হক আদায় করে অজু করে, অজু করার পরে উত্তম রূপে নামাজ পড়ে, বান্দা যদি উত্তম রূপে নামাজ আদায় করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না সময় মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, ও আতাম্মা রুকুআহুন্না রুকু পরিপূর্ণভাবে রুকু আদায় করে। রুকুর মধ্যেও তো নিয়ম কারণ আছে। রুকু আমরা সমাজের মধ্যে অনেকে এরকম রুকু করে, যা রুকুতে যায় আর উঠে, হক আদায় করে করে রুকু আদায় করে না। পয়গম্বর পাখি যেমনি ভাবে ঠুকরিয়ে 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 পাখি যেমনি ভাবে খাবার খায়, মোরগে যেমনি ভাবে খাবার খায়, ওই রকম রুকু করতে পয়গম্বর নিষেধ করেছেন। রুকুতে যাওয়ার পরে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত করতে হবে, অন্যথায় নামাজ হবে না, অন্যথায় নামাজ হবে না। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় রুকুতে অতিবাহিত করতে হবে। রুকুতে যাওয়ার পরে কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে। ওয়া খুশুআহুন্না রুকু সিজদা গুরুত্ব সহকারে হক আদায় করে করে আদায় করেন। খুশু খুজুর সাথে যদি নামাজটা হয়, কানা লাহু আলাল্লাহি আহদুন। খুশু খুজু কেমন? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। খুশু খুজুর সাথে যদি নামাজ হয়, রব্বুল আলামিন বলেন ওই বান্দার ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই বান্দাকে আমি আল্লাহ গুনাহগুলা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আর ওই বান্দার ব্যাপারে যদি এরকম নামাজ যদি বান্দার না থাকে, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল, বান্দার যদি এরকম সুন্দর আমল না থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে তার ব্যাপারে এরকম সুসংবাদ নাই, ওয়াদা নাই। আমি আল্লাহ চাইলে তারে মাফ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু বান্দা তুমি তোমার জিন্দেগিতে নামাজটা যদি গুরুত্ব সহকারে হক আদায় করে করে আদায় করো, সময় মতো আদায় করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজ পড়তে হবে আমাদেরকে কোরআন দিয়ে, সমাজও নামাজ অনুযায়ী করতে হবে। নামাজে যা পড়ি সেটা আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে কি পড়ি সেটা বুঝি না, না বুঝার কারণে আমাদের ভিতরে বিষয়ের যে আছে, ভালোবাসার যে একটা বিষয় আছে, সেটা আসে না। আমার আপনার নামাজ যদি খুশু খুজুর সাথে হয়, ভালোবাসার সাথে হয়। ভালোবাসা কি জিনিস? নামাজ পড়ি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মুসল্লি এমন আছে, ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়ছে, কোন রাকাতে কোন সূরা পড়ছে, সেটা হিসেব করে বলার মতো মুসল্লির বড় অভাব। আজকেই বাকওয়াদি কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ছেন, যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন সূরা দিয়ে নামাজ পড়েছেন, নামাজ পড়েছে ঠিক, কিন্তু 100 থেকে অনেক মুসল্লি ফেল করবে যে ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়ছে, ঠিক কিনা? কোন সূরা দিয়ে পড়ছে বলতে পারে না। তাহলে তার মনোযোগটা কোথায় ছিল? হ্যাঁ, যেই নামাজের মধ্যে মনোযোগ থাকবে, যেই নামাজের মধ্যে গভীর মনোযোগ থাকবে, ভালোবাসার সাথে যেই নামাজ হবে, দাঁড়াবে আল্লাহ তাআলার দরবারের সামনে, একেবারে হাত উঠাবে, মাথাটা নত করে সামনের দিকে ঝুঁকে আল্লাহু আকবার বলে হাত উঠাবে, আর মনে মনে খেয়াল করবে আমার মালিক আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি, আমার মালিকের সামনে আমি দাঁড়ালাম,
মনে মনে চিন্তা করবে, ও মালিক, শত ব্যস্ততার পরেও তুমি আমারে তোমার দরবারে দাঁড়ানোর তৌফিক দিস। নামাজ পড়াটাকে নিজের সৌভাগ্য মনে করবে। পেরেশান হয়ে যাবে নামাজে রক্ত হলে। মুমিনের হালত হলো এমন, মুমিন যখন নামাজে রক্ত হয় সে পেরেশান হয়ে যায়। আজান হইলে মুমিন পেরেশান হয়ে যায়, কিভাবে মসজিদে যাবে, কোন সময় মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, মুমিন পেরেশান হয়ে যায়। আর মুনাফিক যারা আছে তারা উদাসীনভাবে নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুমিন আর মুনাফিকের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। মহান রব্বুল আলামিন মুনাফিকদের নামাজের ব্যাপারে কালামুল্লাহর মধ্যে বলেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকদের নামাজের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর শরণার্থে তারা নামাজ খুব কমই পড়ে। তারা নামাজ পড়ে কেবলমাত্র মানুষদেরকে দেখানোর জন্য। বলুন নাউযুবিল্লাহ। আমার আপনার নামাজটা যদি মনোযোগের সাথে, আগ্রহের সাথে, ভালোবাসার সাথে, গভীর মনোযোগের সাথে, খুশুখুশুর সাথে যদি আমার আপনার নামাজ হয়, আমি আপনি নামাজে দাঁড়িয়ে যদি চিন্তা করতে পারি যে আমার মালিক আমাকে দেখতেছেন, আমি এমনভাবে নামাজ পড়া যে আমি মাওলাকে দেখতেছি, মাওলা আমাকে দেখতেছি, আমি মাওলাকে দেখতেছি, এরকম অনুভূতি যদি না আনা যায়, পয়গম্বর বলেন তাহলে এরকম খেয়াল করো যে আমার মালিক আমাকে দেখতেছেন, আমার দিকে তাকিয়ে আছেন। এরকম ভয় নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি আমি যখন নামাজে দাঁড়াবো, আর নামাজটাকে ভালোবাসার মহান মালিকের পক্ষ থেকে নেয়ামতের একটা বড় সৌভাগ্য মনে করে যদি নামাজে দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা যখন শুরু হয়েছে, ভালোবাসার সাথে আমি আপনি সূরা শুনলাম, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলল, আমিও আমিন বললাম। রুকুর সময় রুকুতে গেলাম, সেজদার সময় সেজদায় গেলাম। রুকুতে যাওয়ার পরও চিন্তা করি, ও মালিক, এই যে রুকু দিতেছি এটা তোমার নিয়ামত, তুমি সৌভাগ্য, তুমি আমারে দান করছো, আমি তোমার সামনে দাঁড়াইতে পারছি। আমি সেজদায় গেলাম, কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায়া যদি ভালোবাসার সাথে সেজদা আদায় করা হয়, ঘোষণা এমন আছে রে, বান্দা সেজদা থেকে মাথা উঠানোর আগে আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা এই জামানায় মুসলমান আসছে, আমরা নামাজ ছেড়ে দেই। সাহাবায়ে কেরাম মুসলমান নামাজ ছাড়তে পারে কল্পনাও করতো না। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, পূর্ব সুরি যারা আছে, মুসলিম যারা আছে, তারা নামাজ ছাড়াটাকে বড় অপরাধ মনে করত। কেমন বড় অপরাধ? তারা চিন্তাও করতো না যে মুসলমান নামাজ পড়তে পারে, মুসলমান নামাজ ছাড়তে পারে, এই কথা তারা কশিনকালে চিন্তাও করতে পারতো না। মুসলমান নামাজ ছাড়তে পারে এটা তারা কল্পনাও করতো না। বাইনাল মুসলিমি ওয়া বাইনাল কাফির তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে নামাজ তরক করা হলো পার্থক্য। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা পড়ে না তারা কাফের। কারণ এই বিশ্বাসের সাথে মুমিন যারা, তারা তো নামাজ ছাড়তেই পারে না, কারণ নামাজ ছাড়া তো মহান প্রভুর মহান হুকুম। কালামুল্লাহর মধ্যে বারংবার আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। অনেক হুকুম এমন আছে যেই হুকুমটা বারবার করা হয়, সেই হুকুমটার গুরুত্ব অনেক বেশি। একটা কথা আপনাকে একবার বললাম, আপনি পালন করলেন না, আর একটা কথা আপনাকে 100 বার বললাম, তারপরও আপনি করলেন না। যেটা একবার করলাম সেটা করলেন না, আর যেটা 100 বার বললাম সেটা আপনি করলেন না। তাহলে বোঝা যাবে যে 100 বার বলার পরও করেন নাই, আপনি কত বড় বেহায়া, আপনি কত বড় বেয়াদব। রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বারংবার নামাজের কথা বলেছেন। আয়াতে কারিমার বারংবার আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। বান্দা নামাজে দাঁড়াও, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার বারংবার আয়াতে নামাজের কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি কোনো বিপদে পড়ছো সাহায্য চাও, দেরি হবে না রে বান্দা, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, বিপদে পড়ছো, সমস্যায় আছো, নামাজে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব তো করবি, জেনে রাখো আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। নামাজ দামি একটা ইবাদত। নামাজ যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে কাছাকাছি টেনে নেয়। আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করেনি, নামাজ পড়ার মাধ্যমে বান্দা এত কাছাকাছি হয়ে যায় আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি নামাজ কোনোদিন ছাড়া যাবে? কোনোদিন নামাজ ছাড়া যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের, সে যেন কুফরি করলো। ফাকাদ কাফার, সে যেন কাফের হয়ে গেল। ও বন্ধু, ইচ্ছা করে আমার আপনার জীবনে কত রাকাত, কত ওয়াক্ত নামাজ যে ছাড়ি, কোনোদিন তো হিসাব করি না। নামাজ আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। নামাজের মাধ্যমে, নামাজের গুরুত্ব তো আল্লাহ তাআলা কতবার কতভাবে দিয়েছেন, এটা বোঝানোর জন্যই তো আয়াতে কারিমা বললাম যে কত আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। সমস্যায় পড়ছি, বান্দা তোর উপকার আমি আল্লাহ নামাজের মাধ্যমে রাখছি, তুই সমস্যায় পড়ছস, বান্দা তুই নামাজে দাঁড়া। আমি আপনি সমস্যায় পড়লে সমস্যার পিছনে দৌড়াই, চিন্তা করি অসুস্থ হয়েছে, ডাক্তার সমস্যা সমাধানকারী, ডাক্তারের কাছে দৌড়াই। আমি আপনি মামলায় পড়ছি, আইনজীবীর কাছে দৌড়াই। আমি আপনি ঝামেলায় পড়ছি, যে ঝামেলা নিরসনকারী তার পিছনে দৌড়াই। কিন্তু একটাবারও চিন্তা করি না ঝামেলা যা হয়েছে, সব ঝামেলা সমস্যা যা হয়েছে, মুসিবত যা আসছে, সব কিছু নিরসন মুহূর্তের মধ্যেই করে দিতে পারেন কে? জোরে বলেন কে? কে? আল্লাহ। এ কথাটা আমরা চিন্তা করি না। তাই তো বলা হয়, আমি আপনি মুসিবতে পড়ছি, নামাজে দাঁড়াও বান্দা, হক আদায় করে করে নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আমি রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, ও মালিক, সমস্যা যা হয়েছে তুমি সমাধান করে দাও, যা বিপদ আসছে বিপদ থেকে তুমি আমারে মুক্তি দান করো, সুস্থতার নেয়ামত দান করো। কারণ অনেক মানুষ অসুস্থ আছে, ডাক্তারের পিছনে দৌড়ায়, 10টা 15টা 20টা ডাক্তার ঘুরে, তারপরেও তার রোগ ধরতে পারে না। এরকম আছে না নাই? রব্বুল আলামিন, তুমি তো আমার রোগ সম্পর্কে জানো, আমার কি সমস্যা আছে তুমি তো জানো, তুমি আমার রোগকে শেফা করে দাও, আমার সমস্যাকে সমাধান করে দাও, আমার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। এরকম বান্দা নামাজ পড়ার পরে আল্লাহর উপরে ইতমিনান নিয়ে বান্দা যদি চলতে পারো, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে যা চাইবি আমি আল্লাহ তোর প্রত্যেকটা ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকি না, বিপদে পড়া নামাজে দাঁড়াইছি, এরকম মুসলমান বর্তমানে খুঁজে পাওয়া যাবে? বিপদে পড়ছি, অসুস্থ হয়েছে, নামাজে দাঁড়াইছি, এরকম পাওয়া যায়। অথচ আল্লাহ মুমিনের সাথে যে কত গভীর একটা সম্পর্ক। মুমিন বান্দা বিশ্বাস করে সবসময় প্রশান্তিতে রাখেন আল্লাহ। মুমিনের কখনোই অশান্তি নাই, কারণ মুমিন সবসময় বিশ্বাস করে তার একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ। সে কোনো মুসিবতে পড়লে তার একজন উদ্ধারকারী আছে, তিনি হলেন কে? মুখ খুলে বলেন কে? সে বিশ্বাস করে তার কোনো সমস্যা হইলে তার একজন উদ্ধারকারী আছে, সে হলো আহকামুল হাকিমিন, সকল মালিকের মালিক, সকল ডাক্তারের ডাক্তার, সকল বিপদ থেকে উদ্ধারকারী। তিনি আর কেউ নয়, তিনি হলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্য মুমিন কখনোই অশান্তিতে থাকে না, মুমিন সবসময় প্রশান্তিতে থাকে। মুমিন কখনো নামাজ তরক করতে পারে না। মুমিন বিশ্বাস করে সবকিছুর ফয়সালা হয় আসমান থেকে। মুমিন বিশ্বাস করে রিজিক দেনেওয়ালা কে? জোরে বলেন কে? মুমিন বিশ্বাস করে রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। মুমিন বিশ্বাস করে শান্তি যা কিছু আছে, সুখ শান্তি সবকিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। কত মানুষ টাকা পয়সাওয়ালা, দুনিয়াতে অভাব নাই, কিন্তু শান্তি পাইছে, শান্তির সাথে টাকাওয়ালা আছে, এরকম মানুষের বড়ই অভাব। টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে মানুষ শান্তিতে থাকতে পারে না, ধনবান হইতে পারে কিন্তু শান্তিতে থাকতে পারে না। এরকম মানুষ আছে, কিন্তু গরিব মানুষ
ঘরে খাবার নাই, ওইরকম জামা কাপড় নাই, ভালো কোনো আভিজাত্য নাই, তেমন সমাজের মধ্যে তেমন প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিও না, কিন্তু দেখা যায় মউত পর্যন্ত মানুষটা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জিন্দিগি পার করতেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায়, বান্দা তুমি আমি যদি আল্লাহর জন্য হয়ে যদি আমার জিন্দিগির যাবতীয় আমল আল্লাহর সামনে পেশ করতে পারি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের আমার নামাজ, আমার হায়াত, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু যদি আমি আল্লাহর সামনে পেশ করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, তাহলে মহান রাব্বুল আলামিন আমার আপনার সাথে এরকম একটা মুআমালা করবেন, আমি আপনি যা চাইবো, যত সমস্যায় পড়বো, সঙ্গে সঙ্গে সমাধান করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ তো আমাদের অভিভাবক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আপনি যারা আমার মালিক আল্লাহকে অভিভাবক বানাইতে পারছি, তারা তো সৌভাগ্যবান, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা অভিভাবক হিসেবে মানতে পারছে, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, জীবনটাকে আমরণ আল্লাহর দ্বীনের উপর রাখার জন্য, প্রতিষ্ঠা রাখার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে এত সম্মান দিবেন, মৃত্যুর সময় তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার দল পাঠাবেন তার রূহটা কবজ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু একা একা রূহ কবজ করবে না, ফেরেশতাদের দল পাঠাবেন, যাতে করে ফেরেশতাদের দল এসে সম্মানার্থে ওই মুমিন মুত্তাকি ব্যক্তির রূহটাকে কবজ করে নিয়ে যায়, আর বলবে তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো তুমি ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো, আমার আপনার জিন্দেগির এই সময় এসেও নামাজের মধ্যে গুরুত্ব দেওয়া দরকার, খোদার গোলামির মধ্যে গুরুত্ব দেওয়া দরকার। মহান মালিকের যাবতীয় কথা যদি আমি আপনি মানি, আমার আপনার আল্লাহর হুকুম মানার পরে কেউ লসে পড়ছে এরকম কেউ নাই। কারণ কোনো সন্তান যদি পিতামাতার কথা সব অক্ষরে অক্ষরে মানে, তাহলে ওই পিতা মাতা সন্তানের ভবিষ্যৎ গড়ার ফিকির করবে। কোনো সন্তান যদি পিতামাতার বাধ্য হয়, স্বাভাবিকভাবে বুঝেন, কোনো পিতামাতা সন্তান যদি পিতামাতার বাধ্য হয়, যা বলে তাই করে, সন্তানের অনুগত হয়ে, সন্তান পিতামাতার অনুগত হয়ে যদি চলে, তাহলে এই পিতা মাতা কোনোদিন সন্তানের ক্ষতি চাবে? কোনোদিন এই পিতা মাতা চাইবে যে সন্তান বিপদে পড়ুক? কোনোদিন চাইবে সন্তানের কোনো মুসিবত হোক? কোনোদিন চাইবে না। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি মহান মালিক রব্বুল আলামিনের হুকুম মানি, গোলামি করে চলি, ইবাদত বন্দেগী যথাযথভাবে গুরুত্ব সহকারে করি, অক্ষরে অক্ষরে মাওলার কথা মানি, পালন করি, তাহলে আমার আল্লাহ এমন এক অভিভাবক। পিতামাতা তো অপূর্ণ, অসম্পূর্ণ, পিতামাতা চাইলেও তো সন্তানরা সব কিছু দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ যদি বান্দারে চাই দিতে পারে কিনা? আমার আল্লাহকে যদি অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, মানতে পারি, আর জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যা বলছেন তাই পালন করব, আল্লাহ যা ছাড়তে বলছেন তা ছাড়বো, এভাবে যদি আমি আপনি জিন্দিগি পালন করতে পারি, জিন্দিগি অতিক্রম করতে পারি, তাহলে আমার আপনার বিপদ আপদে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকবেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কেউ নেই দুনিয়াতে, থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। কারণ আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর কথা মেনেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, পৃথিবীর সব আমার অনুগত হয়ে যাবে। আমি মাওলা যদি আমার হয়ে যায়, পৃথিবীর সব আমার হয়ে যায়। অতীত ইতিহাস যারা বুজুর্গ ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, তাদের অবস্থা ছিল এমন, তারা মাওলার হুকুম যথাযথভাবে মানত। মানার কারণে তারা যখন যা হুকুম করত, প্রাণী সৃষ্টি জগৎকে হুকুম করলে তাই হয়ে যেত। জঙ্গলার মধ্যে যে বলে, হে বাঘেরা, হে হিংস্র জন্তু যারা আছো, এই জঙ্গলার মধ্যে আমরা সাহাবায়ে কেরামরা অবস্থান করব, তোমরা হিংস্র যারা আছো জঙ্গলা থেকে বের হয়ে যাও।
ঘটনা এরকম পাওয়া যায়, সাহাবী ঘোষণা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা যায় হিংস্র জন্তু যারা আছে, বাঘ তার বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে, সাপ তার বাচ্চাকে সাথে নিয়ে জংলা ছেড়ে চলে যাচ্ছে। কারণ আল্লাহ রসুলের সাহাবী ঘোষণা করেছে আমাদেরকে জংলা ছেড়ে দিতে। কারণ পৃথিবীর সমস্ত মাখলুক যা আছে, সকল মাখলুকগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই তো বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাপ বলেন, বাঘ বলেন, যত জন্তু আছে, যত প্রাণী আছে, সব তো মানুষের কল্যাণের জন্যই তৈরি করেছেন। হ্যাঁ, সাময়িক যদিও আমরা নজরে দেখি আমাদের জন্য ক্ষতিকারক, সাপকে আমরা অনেক সময় মুসিবত মনে করি, ক্ষতিকারক মনে করি, বাঘকে অনেক সময় বিপদ মনে করি। আসলে না না না, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমি বনি আদমের খেদমতে নিয়োজিত আছে। বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হইছে, খুশু খুশুর সাথে ইবাদত বন্দিগি করছে, বিদায় তারা বাঘরে হুকুম করছে জংলা থেকে বাহির হয়ে গেছে। সাপ দিয়া লাকড়ি পেঁচায়া বাঘের উপরে সোয়ার হয়ে বাড়িতে নিয়ে গেছে, এরকম ঘটনা ইতিহাস থেকে পাওয়া যায়। বর্তমানে তো কল্প কাহিনী মনে হবে, হবে না কেন? কারণ আমরা তো ওই রকম শক্ত মজবুতওয়ালা ইমানদার হইতে পারি নাই। তারা ছিল শক্ত মজবুতওয়ালা ইমানদার। সাহাবায়ে কেরাম বলতো যে আমরা আল্লাহ যেই জান্নাতের কথা বলছেন, যে জাহান্নামের কথা বলছেন, আমাদের যেই পরিমাণ ইমান হয়েছে, যে এখন যদি জান্নাত আমাদের সামনে এনে দেয়া হয়, বিন্দু পরিমাণও ইমান আর বাড়বে না। কারণ তারা না দেখেই এরকম বিশ্বাস জান্নাতের প্রতি করেছিল। বলুন সুবহানাল্লাহ। পরকালের প্রতি এরকম বিশ্বাস তারা স্থাপন করেছে। আমরা তো পরকালের প্রতি যদি আমাদের এরকম বিশ্বাস থাকতো, ও মুসলমান কোনোদিন নামাজ কাজা করতো। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে গুরুত্ব সহকারে। নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার আপনার গুরুত্ব দিতে হবে। নামাজের কথা বারংবার বলেছেন। নামাজ কিভাবে পড়ব? আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য পয়গম্বর আরবি জামাতের গুরুত্ব দিয়েছেন। নামাজ পড়তে হবে জামাতের সাথে গুরুত্ব সহকারে। একা একা নামাজ পড়লে নামাজের গুরুত্ব হয় না। জামাতের সহকারে পুরুষরা নামাজ আদায় করবে। জামাতের সাথে যখন নামাজ আদায় করবে, গড়ে পড়ার চাইতে কমপক্ষে 27 গুণ বা 70 গুণ ফজিলত আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার মধ্যে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে 27 গুণ নেকি ফজিলত আল্লাহ তাআলা বেশি রাখছে। কারণ জামাতে নামাজ পড়া অনেক কিছু আমাদেরকে শিখায়। জামাতে যখন নামাজ পড়ব, আমরা যে বনি আদম, মহান মালিকের দরবারে আমরা যে সবাই সমান, এটা প্রকাশ পায়। কারণ মসজিদে যখন যায়, যারা কোটিপতি, যারা মসজিদে 500 টাকা বা 1000 টাকা মিল দেয়, তাদের কাতার সামনে, আর যারা রিক্সা চালক তাদের কাতার মসজিদের বারান্দায়। এরকম কোনো নিয়ম আছে নাকি? এরকম কোনো নিয়ম নাই। সে রিক্সা চালক হোক, দোকানদার হোক, সে যেই শ্রেণীর লোকই হোক, যদি মুসলমান রবের ইবাদত করে, এক রসুলের উম্মত, সে মসজিদে যে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিখায় নামাজ মানুষদেরকে। জামাতে নামাজ পড়লে তুমি গরিব হইতে পারো, তোমার মর্যাদা কতটুকু সেটা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান রাব্বুল আলামিন, ও গরিবেরা, তোমাদেরকে বলায়, তোমাদেরকে বুঝায়, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনে কে বেশি সম্পদশালী এই কারণে মর্যাদাবান না, কে বেশি ধনবান এই কারণে মর্যাদাবান না, কে সুন্দর এই কারণে আমার কাছে মর্যাদাবান না। আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই সবচেয়ে মর্যাদাবান, যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মুহাব্বত বেশি, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে তত বেশি। বলুন সুবহানাল্লাহ। গরিব হইতে পারে, চায়ের দোকানদার হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, নিচু পেশা শ্রেণীর মানুষ হইতে পারে, মসজিদে গেছে নামাজে দাঁড়াবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আগে গেছে তো আগে দাঁড়াবে, সামনের কাতারে দাঁড়াবে। মুসলমান জাতি আমরা কত সুন্দর ধর্ম পেয়েছি। মানুষ ভেদাভেদ সম্পদের দিকে থাকতে পারে, চেহারা সুরতে থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর ইনসাফে, আল্লাহর বিচারে আমরা সবাই সমান। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। রাব্বুল আলামিন
যখন আমরা নামাজে দাঁড়াবো আল্লাহ তাআলা দেখে খুশি। পয়গম্বরে আরবি যখন নাকি মৃত্যু শয্যায় শায়িত তখনও তো তিনি নামাজ করেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থা হলো এমন, তার যখন অন্তিম সময় এসে গেছে আমার আপনার পয়গম্বরে, তিনি তখন মসজিদে যে নামাজ পড়াইতে পারেন না। মসজিদে ভর দিয়ে, কাঁধে ভর দিয়ে, সাহাবীদের কাঁধে ভর দিয়ে তিনি উকি মারলেন, দেখতে চাইলেন সাহাবায়ে কেরাম কি করে। সাহাবীরা কাতারে কাঁধ মিলে কাতার সোজা করে যখন নামাজে দাঁড়িয়েছে, আবু বকর নামাজ পড়াচ্ছেন, আল্লাহ রসুল দেখে সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন আর খুশি হইলেন যে তিনি মৃত্যুর অবস্থায় তিনি চিন্তা করলেন আর বললেন যেটা আমার বড় খুশি যে আমার জীবদ্দশায় আমি আমার সাহাবীদেরকে নামাজের কাতারে দেখতে পাচ্ছি, যে আমার মৃত্যুর পরে ইমাম হবে, আমার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম নামাজ পড়বে, এরকম একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এজন্য পয়গম্বর খুশি হইলেন। নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ খুশি হয়, নামাজে যখন বান্দা থাকে আল্লাহ তাআলা খুশি হয়, পয়গম্বর খুশি হয়েছে। পয়গম্বরের শেষ অবস্থায়ও বাণী ছিল নামাজ। আমার আপনার নামাজ ছেড়ে দেওয়া তো সাধারণ বিষয় হয়ে গেছে। মুসলমানের ঘরে সন্তান হইছি, ফজরের নামাজ তো অনেক মুসলমানের সন্তানরাই পড়ে না। আফসোস পরিতাপের বিষয়গুলো অনেক বয়োবৃদ্ধ মানুষ আছে যারা আজও পর্যন্ত নামাজের ধারাবাহিকতা তার ভিতরে নাই। যদিও আমি আপনি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, যারা মুসলমান আছি মসজিদে নামাজ পড়ি, এরকম মুসল্লিদের সংখ্যা খুবই, এরকম অবস্থা হয়েছে মসজিদে যায় সবার পরে, মসজিদ থেকে এসে পরে সবার আগে। মসজিদের সময় আমাদের সবচেয়ে বেশি কম, সবচেয়ে কম সময় আমরা এই জামানায় এসে মসজিদে অতিবাহিত করি। সাহাবায়ে কেরাম মসজিদে গেছে তো গেছেই, নামাজ ছাড়তে তাদের মনে চাইতো না। লম্বা সময় তারা নামাজ পড়তো। আর আমার আপনার মসজিদের অবস্থান হলো, হালত হলো এমন, কোনো মানুষ মসজিদে গেছে, বাড়িতে কেউ খুঁজতে গেছে, এই ওকে কি বাড়িতে আছে নাকি? কয় না। উনি কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কয় কোন সময় আসবে? কয় বসেন, অল্প সময়ের মধ্যে এসে পড়বে। তো দেখা যায় 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যে মসজিদের নামাজ শেষ করে বাড়িতে চলে আসে। এত তাড়াতাড়ি কেমনে গইল? কয় যাইলাম, গিয়া দেখি নামাজ দাঁড়ানো, ইশারায় পড়লাম আর বাড়িতে চলে আসলাম। বর্তমান জামানায় মানুষ মসজিদে যাইলে তাদের যেমন ব্যারাম হয়, মসজিদ থেকে যত দ্রুত বের হতে পারবে এই চিন্তায় তারা মশগুল। শুক্রবারেও সবার পরে মসজিদে যায়, সালাম ফিরাইছে সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। ইমাম সাহেব যদি কোনো কারণে একটু দেরি করে, কোনো কারণে ধর্মীয় কোনো বিষয়ে যদি ইমাম সাহেব একটু দেরি করে ফেলে, নামাজটা 5 মিনিট পরে পড়াইলো বা নামাজের পর একটু দোয়া করলো, দোয়াতে একটু বড় করে করলো, এতে করেই দেখা যায় আমরা কপালপোড়া মুসলমান জাতি। আমাদের অবস্থা হলো এমন, এই 2, 4, 5 মিনিট ধর্মীয় কাজে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করব, এটাও আমাদের সহ্য হয় না এরকম মুসলমান। যে কথা বলতেছিলাম যে নামাজটাকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে পড়ছে, কেমন ভাবে আদায় করছে। তারা নামাজটাকে জীবনের একটা অন্যতম মাধ্যম মনে করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শ্রেষ্ঠ একটা নিয়ামত তারা মনে করেছে, তাই নামাজ পড়েছিল সাহাবী। এক হাতে তীর আর এক হাতে তীর নিয়ে নামাজ শেষ করার পরে পাশের সাহাবীকে বলে, ও ভাই, আমি যখন আমার হাতের মধ্যে লাগলো, আমি চিন্তা করলাম আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি নামাজ ছাড়তাম না। দ্বিতীয় তীর লাগার পরে আমি চিন্তা করলাম আমার এই পাহারাদারি আমার দায়িত্ব, আমার যদি আরো তীর লাগে, আমি যদি নামাজে থাকি আর কাফেরেরা এই অবস্থায় যদি পয়গম্বরের উপরে আক্রমণ করে, মুসলমানদের উপরে আক্রমণ করে, তাহলে আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, পয়গম্বরের না জানি ক্ষতি হয়ে যায়। তাই আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি চিন্তা করা দরকার, কত কঠিন সময়ও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। আর আপনি মুসলমান, নামাজ পড়ে না, হায় হায়, বাবা মা নামাজ পড়ে না, সন্তানরাও বেনামাজি হচ্ছে ঘরে ঘরে। আফসোস পরিতাপের বিষয়। ও বাবা মা, তোমাদেরকে বলবো, নিজেরা নামাজ পড়বা, সন্তানদেরকেও নামাজ পড়াইবা। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, নিজেরা নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজ পড়াবো, নামাজ শিখাবো, অন্যথায় আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে যাব। আমি নিজে নামাজি হব, পরিবারকে নামাজ পড়াবো, সন্তানাদিকে নামাজ বানাবো, দিনদার পরহেজগার মুত্তাকি বানানোর ফিকির করব। যদি করতে পারি তাহলে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন।
আমার আপনার কপালটাকে নত করতে হবে কার সামনে? আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি পায়ে প্রতিনিয়ত আমার আপনার সেজদাটাকে নত করা দরকার। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, নামাজ আমাদেরকে নিয়ম অনুবর্তিতাও শিখিয়েছেন যে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে, ফজরেরটা জোহরের সাথে মিলিয়ে পড়লে হবে না। তাই সময় অনুযায়ী হক আদায় করে করে আমি আপনি যদি নামাজ পড়তে পারি, রাসূল বলেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বলেছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। যে বান্দা হক আদায় করে গুরুত্ব সহকারে নামাজ পড়লে পয়গম্বরের ঘোষণা, আল্লাহ ওয়াদা করছেন ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যার নামাজ এত সুন্দর না তার ব্যাপারে ওয়াদা নাই। যে কথাগুলো বললাম, আমার আপনার জিন্দেগি সুন্দর করার জন্য অন্যতম ভূমিকা হলো নামাজ। বেনামাজি কোনোদিন সুখে থাকতে পারে, মনে রাখবেন, বেনামাজি কোনোদিন সুখে থাকতে পারে না। অজস্র টাকা পয়সা হইতে পারে, অজস্র কোটি কোটি টাকার মালিক হইতে পারে, সুখ নামক দৌলত তার কোনোদিন হাসিল হবে না। যে এশার নামাজ পড়ে ঘুমাইতে গেল, তার ঘুমের, তার নিদ্রার যে তৃপ্তি, সেটা বেনামাজি কোনোদিন হাসিল করতে পারবে না। আর এটাই কথা, মূল কথা এটাই। আসুন আমরা নামাজি হই, দিনদার হই, পরহেজগার হই, মুত্তাকি হই, আমাদের পরবর্তী প্রজন্মকে দিনদার করার চেষ্টা করি, তাহলে আমি আপনি সফল হব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে যা কিছু বললাম মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।